প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের বইয়ের 3.4 অনুশীলনী 3 নম্বরের সমাধান দেখব। এর আগে আমরা 1, 2 এবং এই অধ্যায়ের বেসিক ভিডিওর সমাধান দেখেছি। তো তোমরা যারা বেসিক ভিডিওটি মিস করেছো অবশ্যই সেই ভিডিওটি আগে দেখবা, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। তো এই অধ্যায়ের বেসিক ভিডিও সহ সকল ভিডিও দেখতে হলে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে এই অধ্যায় প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। তো সর্বপ্রথম আমরা কি করতে হবে, আমার নিয়ম অনুসারে আমরা জানি সর্বপ্রথম আমাদের এখান থেকে চলক খুঁজে বের করতে হবে। তো এখানে চলক কি দেখো, এখানে হলো চলক হলো x। এখন আমরা কি করব, ধরি f অফ যে চলক ধরছি সেটা লিখবো, তারপর আমাদের যে অঙ্ক আছে সেটি লিখে নিব। তো তারপরে আমাদের নিয়ম অনুযায়ী এটিকে কি করতে হবে, জিরো করতে হবে। x এ এমন কোনো মান বসাবো যার ফলে এটি জিরো হয়ে যায়। তো এই জিরো করতে হলে আমরা আন্দাজে মান বসাবো না। তো কি মান বসাবো, সর্বপ্রথম আমরা এখান থেকে ধ্রুব সংখ্যা খুঁজে বের করব। তো ধ্রুব সংখ্যা কোনটা, যেটাতে চলক থাকে না সেটাই ধ্রুব সংখ্যা। এখানে দেখতেছি এটাতে চলক আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে নাই, তার মানে 6 এখানে ধ্রুব সংখ্যা। তো এই ধ্রুব সংখ্যা নিয়ম অনুসারে এই ধ্রুব সংখ্যাকে এখানে সর্বোচ্চ চলক আছে কোনটা, x কিউব, এই পদে যদি সহগ থাকে সেটা দ্বারা এই ধ্রুব সংখ্যাকে ভাগ করতে হবে। যেহেতু এখানে কোনো সহগ নাই অতএব আমরা এটাকে ভাগ করতে হবে না। তো এখন আমরা রাফ খাতায় যাব। তো তোমরা রাফ খাতা ইউজ করবা। তো এখানে আমরা কি পেলাম, 6 পেলাম। তো এই 6 এর এখন আমরা উৎপাদকগুলো বের করব। তো এই 6 এর উৎপাদকগুলো কোনগুলো হবে, আমরা জানি এই 6কে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হবে, মানে ভাগশেষ শূন্য হয়ে যাবে, সেটি হলো এর উৎপাদক। তাহলে আমরা এর উৎপাদকগুলো বের করি। 6কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি অবশ্যই নিঃশেষী বিভাজ্য হবে, মানে ভাগশেষ থাকবে না, শূন্য হয়ে যাবে ভাগশেষ। 6কে 2 দ্বারা ভাগ যায়, মানে ভাগ করা যায়। 3 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারা যায় না। 4 দ্বারা ভাগ করলে কি হয়, ভাগশেষ থাকে। 5 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকে। 6 দ্বারা আবার ভাগ করা যায়। অতএব আমরা উৎপাদকগুলো পেয়ে গেছি। তো এই উৎপাদকগুলোর এখন প্লাস মাইনাস মান আমরা এখানে বসায় দেখব কোন মান বসানোর ফলে সর্বপ্রথম জিরো আসে। তো এখানে অবশ্যই প্লাস মাইনাস মান বসাবো। তাহলে সর্বপ্রথম আমরা +1 বসাই। তো দেখো +1 যদি বসাই, এফ অফ x এর জায়গায় আমরা x এর জায়গায় কি বসাবো, +1। x এর জায়গায় 1 কিউব, x এর জায়গায় শুধুমাত্র 1 বসবে। তারপর 2 × 1 এর উপর স্কোয়ার -5 × 1 -6, মানে x এর জায়গায় 1। তো এখন 1 এর উপর কিউব করলে 1 হয়, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। এই 1 এর সাথে 2 গুণ করলে হবে কত, 2 হবে। 1 এর সাথে 5 গুণ করলে 5ই হবে, -6। তো এখানে দেখতেছি যদি 5 আর 6 এই দুটা মিলে কত হয়, 5 6 11, -11 হয়। আর এখানে 3 হয়, +3 -11, তার মানে এখানে জিরো হওয়ার সম্ভাবনা নাই। তো তারপরে আমরা বসাবো -1। তাহলে -1 বসাও, -1 বসাই এখানে, তাহলে হবে -1 কিউব। তারপর +2 × x এর জায়গায় -1 স্কোয়ার, -5 x এর জায়গায় -1, তো -6। তো এখন যদি দেখি পাওয়ার বিজোড় থাকলে যেই চিহ্ন সেই চিহ্নই হয়, 1 এর উপর কিউব করলে 1ই হয়। আর এখানে পাওয়ার জোর আছে, মানে স্কোয়ার আছে, তার মানে মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। তার মানে এখানে +1 আর এখানে 2 গুণ করলে কত হবে, +2। আর এখানে -1 আর -5 গুণ করলে কত হবে, +5, আর এখানে -6। তো এখন দেখো -1 আর -6 কত হয়, -7, +2 আর +5 কত হয়, +7। অতএব এটা কি হবে, 0। অতএব আমরা 0 পেয়ে গেছি। তো এখন এই মানটা আমরা মেন অঙ্কে এসে বসাবো। তো এখানে করি। অতএব আমরা এই অঙ্কটি এখানে করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো আমরা x এর জায়গায় কি বসাইছিলাম, x সমান আমরা x সমান বসাইছিলাম, x সমান বসাইছিলাম -1। যদি এই -1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস, এই পাশে নিয়ে আসলে প্লাস হবে। অতএব আমরা এখানে x + 1 একটা উৎপাদক পেয়ে গেছি। আমরা ভাগশেষ উপপাদ্যের সূত্র অনুযায়ী জানি যে x এ যে মানটি বসানোর ফলে এই মানটি 0 হয়ে যাবে সেটি হবে এই f অফ x এর একটি উৎপাদক। অতএব সুতরাং দিয়ে লিখি, অতএব আমরা লিখে নিলাম যে x + 1 f অফ x এর একটি উৎপাদক।
এখন যে কোশ্চেনটি ছিল সেটি লিখে নাও। তো আমাদের নিয়ম অনুযায়ী আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম ঠিক মাঝখানে লাইনটি ফাঁকা রাখবো, সেকেন্ড লাইন থেকে লেখা শুরু করব। তো এখানে আমরা কি লিখব, এই যে উৎপাদকটি পেয়েছি এটি এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3 বার লিখে নেব। তো আমরা 3 বার লিখে নিয়েছি। এখন আমাদের নিয়ম অনুসারে এই x এর সামনে এমন একটা মান বসাবো যে মানটি এই x এর সাথে গুণ করলে x কিউব হয়। আমরা জানি x এর সাথে x স্কোয়ার গুণ করলে x কিউব হয়। তো এটার সাথে যদি আমরা এই x গুণ করি তাহলে x কিউব। অবশ্যই এটার সাথে এটা গুণ করে এখানে লিখব। তো এটার সাথে আবার 1 গুণ করব, অবশ্যই এটার সাথে এই দুইটাই গুণ করে দিব। x স্কোয়ারের সাথে x গুণ করলে x কিউব, x স্কোয়ারের সাথে 1 গুণ করলে এখানে হবে x স্কোয়ার। তো এখন দেখো আমরা উপরে দেখব যে এখানে x স্কোয়ার যুক্ত কোনো পদ আছে কিনা, আছে, এই যে 2x স্কোয়ার। কিন্তু আমরা এখানে নিয়েছি কয়টা, প্লাস একটা x স্কোয়ার, আর এখানে আছে প্লাস 2টা x স্কোয়ার, অতএব আমরা কম নিয়েছি, তার মানে আমাদের আরও একটা নিতে হবে। এই যে x স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে দেখো এখন এই দুটো যোগ করলে 2x স্কোয়ার হয়ে যায়। অবশ্যই উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইন মিলাতে হবে। যদি কম থাকে আমরা যোগ দিয়ে বেশি করে নিব, আর যদি না থাকে তাহলে বিয়োগ করে দিব, মানে যোগ বিয়োগ করে 0 করে দিব। তো এখন দেখো এরপরে আমরা এই যে এটা পেলাম, এখন এই x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হবে, শুধু x যদি আমরা গুণ করি তাহলে কিন্তু x স্কোয়ার হয়। তাহলে x এর সাথে x গুণ করলে x স্কোয়ার, এই x এর সাথে 1 গুণ করলে প্লাস x। কিন্তু দেখো আমাদের এই x যুক্ত পদ উপরে আছে কিনা, হ্যাঁ আছে, এই যে 5x, কিন্তু এখানে মাইনাস 5x আছে আর এখানে আমরা প্লাস x নিয়েছি। এখন আমাদের যদি এখানেও মাইনাস 5x বানাতে চাই তাহলে কি করতে হবে, মাইনাস 6x দ্বারা এখানে যোগ করতে হবে। তাহলে মাইনাস 6x এখানে লিখে নিব না। তো এখন দেখো প্লাস x আর মাইনাস 6x যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 5x পাওয়া যায়। অতএব এখন এটাকে যদি আমরা মিলাতে চাই তো কোন সংখ্যা দ্বারা x এর সাথে গুণ করলে মাইনাস 6x হবে, মাইনাস 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলেই হবে। তো মাইনাস 6 দ্বারা যদি গুণ করি, এটা অবশ্যই একটু দূরে লেখা হয়ে গেছে, তোমরা আর একটু কাছে লিখে নেবা। এটার সাথে এটা গুণ করলে কত হবে, মাইনাস 6x। এই মাইনাস 6 এর সাথে যদি প্লাস 1 গুণ করি তাহলে হবে মাইনাস 6। অতএব দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি এই উপরের সাথে মিলে যায়। তো আমরা এর পরের লাইন এখন করব। তো x প্লাস 1 আমরা কমন নিলাম, x প্লাস 1 কমন নিলে, তো এখন এখান থেকে যদি আমরা x প্লাস 1 কমন নেই থাকে x স্কোয়ার, এখান থেকে যদি x প্লাস 1 নেই তাহলে থাকে প্লাস x, আর এখান থেকে যদি x প্লাস 1 নেই থাকে 6। তো এর পরের লাইনে আমরা এখানে x প্লাস 1 নিলাম, এর পরের লাইনে এটাকে আমরা মিল টার্ম করব। মিল টার্ম করার নিয়ম কি, উৎপাদক বিশ্লেষণ। এখানে x স্কোয়ার 3 দুগুণে 6, তার মানে প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। আশা করি তোমরা এই মিল টার্মটি পারো, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তারপরে x প্লাস 1। তো এখন আমরা দেখো এখানে এই দুটি থেকে যদি x কমন নেই তাহলে থাকে x, এই 3x থেকে x গেলে থাকে প্লাস 3, আর এখান থেকে যদি আমরা মাইনাস 2 নেই তাহলে থাকে x, আর মাইনাস মাইনাস প্লাস 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয় 3। তো এর পরের লাইনে x প্লাস 1, আর এখান থেকে যদি আমরা x প্লাস 3 কমন নেই তাহলে x প্লাস 3, আর এখান থেকে যদি আমরা x প্লাস 3 নেই তাহলে থাকে x, আর এখান থেকে যদি x প্লাস 3 কমন নেই থাকে মাইনাস 2। অতএব এটাই আমাদের অ্যান্সার। এটা তোমরা একটু সাজায় লিখে নিতে পারো যে x প্লাস 1, তারপর এটা মাঝখানে দিতে পারো, এটা পিছনে দিতে পারো, কোনো সমস্যা নাই, এইভাবে রাখলেও হবে। গুণ আকারে থাকলে আগে পিছে কোনো সমস্যা হয় না। তো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।